প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজকে দিউ এক্সপ্লোরের শেষ পর্ব, পঞ্চম অধ্যায়। আজকে দেখব বিখ্যাত নাগোয়া সমুদ্র সৈকত। দিউ দ্বীপের বুচারওয়ার গ্রামের কাছে একটি অর্ধচন্দ্রাকার ঘোড়ার নালের আকৃতির সৈকত, একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা তার মৃদু ঢেউ, নরম বালি এবং জনক্রিয়ার জন্য পরিচিত। জানাবো সমস্ত ইতিহাস, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে 51 শক্তিপীঠের 27টি পর্ব, প্রচুর সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, 12 জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, বিখ্যাত ঐতিহাসিক শৈব ক্ষেত্রের মধ্যে 35টি পর্ব, সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্ধর্ষ বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন এবং সময় সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দিউ ফোল্ডারে যান। সেখানে আগে সমস্ত দ্বীপের বিখ্যাত পর্যটন আমরা যেগুলো দেখেছি, দর্শন করেছি, ইতিহাস জেনেছি, প্রতিবেদন আকারে প্রকাশ করেছি। আপনাদের সময় সুযোগ মতো দেখুন। আজকে এই পর্বে আপনাদের কাছে নাগোয়া সমুদ্র সৈকতের পর্যটন ইতিহাস সম্পর্কে জানাবো। মনোমুগ্ধকর নাগোয়া সমুদ্র সৈকতটি দিউয়ের একটি ছোট মনোরম দ্বীপে অবস্থিত, যা একসময় পর্তুগিজ উপনিবেশ ছিল এবং 1961 সালে ভারতের সাথে একত্রিত হয়েছিল। এই কেন্দ্রশাসিত অঞ্চলটি গুজরাটের কাঠিওয়ারা উপদ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত। নাগোয়া সমুদ্র সৈকতের পর্যটনে ইতিহাস সমৃদ্ধ, ঔপনিবেশিক অতীত এবং সমুদ্র সৈকতের নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের সাথে জড়িত। কয়েক দশক ধরে নাগোয়া সমুদ্র সৈকত বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে আসছে। পর্যটন কেন্দ্র হিসাবে এর ইতিহাস 20 শতাব্দীর শেষের দিকে ফিরে যায়, যখন ভ্রমণকারীরা এর নির্মল সাদা বালি এবং শান্ত জলরাশির প্রতি মনোযোগ দিতে শুরু করে। হোকা খেজুর গাছ, যা এই অঞ্চলের জন্য অনন্য, সমুদ্র সৈকতের একটি অত্যাশ্চর্য পটভূমি প্রদান করে এবং দর্শনার্থীদের একটি স্বতন্ত্র গ্রীষ্মমণ্ডলীয় অভিজ্ঞতা প্রদান করে। ভারত সরকার দিউয়ের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে, যার মধ্যে নাগোয়া সমুদ্র সৈকত একটি পর্যটন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত, পর্যটকদের চাহিদা পূরণের জন্য অবকাঠামো এবং সুযোগ সুবিধা উন্নয়নের জন্য একটি যাত্রা শুরু করেছে। বছরের পর বছর ধরে নাগোয়া সমুদ্র সৈকত এর চারপাশে বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে সাধারণ অতিথিশালা পর্যন্ত থাকার ব্যবস্থা গড়ে উঠেছে, যা এটিকে বিস্তৃত পরিসরে ভ্রমণকারীদের জন্য অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। দিউ পর্যটন বিভাগ গঠন নাগোয়া সমুদ্র সৈকতকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের প্রচেষ্টার মধ্যে রয়েছে উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের বজায় রাখা। অধিকন্তু টেকসই পর্যটন অনুশীলনের প্রচারের পাশাপাশি এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার উপরও প্রধান মনোযোগ দেওয়া হয়েছে। নাগোয়া সমুদ্র সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ হলো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিভিন্ন ধরনের জলক্রীড়া,
কলা নৌকো ভ্রমণ থেকে শুরু করে প্যারাসেলিং এবং জেট স্কিং পর্যন্ত এই সমুদ্র সৈকতে অসংখ্য ক্রিয়াকলাপ রয়েছে যা এর জনপ্রিয়তায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর পাশাপাশি এই সমুদ্র সৈকত তার শান্ত এবং নিরাপদ জলের জন্য সুপরিচিত, যা এটিকে সাঁতার কাটা এবং রোদ পোহানোর জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। বর্তমানে অভিজ্ঞতামূলক ভ্রমণ পর্যটনের সর্বশেষ প্রবণতা এবং নাগোয়া সমুদ্র সৈকত স্থানীয় মাছ ধরা ভ্রমণ, ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ, এমনকি স্থানীয় গ্রামবাসীদের বাড়িতে থাকার মতো নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করে এই প্রবণতার সাথে খাপ খাইয়ে নিয়েছে। ব্যক্তিগতকৃত এবং অর্থপূর্ণ অভিজ্ঞতা তৈরির উপর জোর দেওয়ায় আধুনিক ভ্রমণকারীদের আকর্ষণ করা একটি মূল কারণ। দ্বীপের সাংস্কৃতিক অখণ্ডতা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিষেবার মান উন্নত করার জন্য নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নাগোয়া সমুদ্র সৈকতে পর্যটনের ভবিষ্যৎ আশাব্যঞ্জক দেখাচ্ছে। উন্নত পর্যটন অভিজ্ঞতা এবং পরিবেশ ব্রাহ্মণ কৌশলের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট পর্যটন উদ্যোগের মাধ্যমে নাগোয়া সমুদ্র সৈকতে ভারতের সবচেয়ে টেকসই এবং প্রিয় সমুদ্র সৈকত গন্তব্যগুলির মধ্যে একটি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। নাগোয়া সমুদ্র সৈকতে আসা দর্শনার্থীরা কেবল এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, বরং দ্বীপের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্ভার থেকেও মিশে যেতে পারবেন, যা স্থানীয় স্থাপত্য, রীতিনীতি এবং ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। ভারতীয় উপমহাদেশের একটি লুকানো রত্ন হিসাবে নাগোয়া সমুদ্র সৈকত একটি নির্মল ভ্রমণস্থল হিসাবে তার খ্যাতি ধরে রেখেছে। এখন আমি नागोआ बीचे दाঁড়িয়ে রয়েছি, অনেক শুট করেছি। এখানে দুজন ফটোগ্রাফার ভাইয়ের সাথে দেখা হলো। भाई आपका नाम बोलो। सोलंकी करण। हाई कर दो एक बार। चौहान हार्दिक। क्या नाम है आपका? चौहान हार्दिक। अच्छा, आपका उम्र कितना है? मेरा उम्र है 25। अच्छा, आप इधर फोटोग्राफी करते हैं? Yes। कौन सा कैमरा में करते हो? निकॉन DSLR। और आप कौन सा कैमरा? निकॉन DSLR। अच्छा, ये दोनों भाई इधर करते हैं। आपका फोन नंबर बोलो। 6351752616। अच्छा, आपका नंबर बोलो। अच्छा, आप इधर आओगे, कोई ये ट्रेवलर लोग तो इसे कांटेक्ट कर लेना, ये लोग अच्छा से फोटो खींच देंगे। आपको अभी इसके परिचय हुआ है, देखो ये सब मेरा सब्सक्राइबर बन गया। आप लोग इनको सपोर्ट करना, इनके ये करना, ठीक है ना? चलो, थैंक यू। ओके भाई। আমাদের হাতে সময় কম থাকার জন্য এরপর আবার ফ্লাইট ধরার ব্যাপার ছিল, সেই জন্য আমরা এয়ারপোর্টে চলে যাই। আপনাদের হাতে যারা সময় নিয়ে যাবেন তারা ওখানে আরো দুটো সমুদ্র সৈকত দেখতে পারেন, ঘোগলা সমুদ্র সৈকত এবং চক্রতীর্থ সমুদ্র সৈকত। এছাড়াও আপনারা ওখানে দেখতে পারেন ঐতিহাসিক ল্যান্ডমার্ক দিউ দুর্গ, গঙ্গেশ্বর মন্দির। আজকের এই প্রতিবেদন এখানেই শেষ। এরপর দমনে যাব, সেখানকার সমস্ত প্রতিবেদন নিয়ে শীঘ্রই আসছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।